গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্টের আগে পরে বিভিন্ন মাধ্যমে দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী সরকারের এমপি, মন্ত্রী, শীর্ষ নেতা সহ মাঠ পর্যায়ের কর্মীরাও। সরকারের অনুপস্থিতিতে দেশে শুরু হয় নানান সংকট। এমন একটি পরিস্থিতিতে ছাত্র জনতা গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। জাতীয় দৈনিক ইত্তেফাক এসব তথ্য জানিয়ে এক প্রতিবেদনে বলছে যে কিছুদিন নীরব থেকে শুরু হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার গুঞ্জন। সময়ে সময়ে নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে বক্তব্য, সামাজিক মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে শুরু করেন। এর মাঝে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন নেতাকর্মীর কল রেকর্ড ফাঁস হলে পরিস্থিতি আরো ঘোলাটে হতে শুরু করে। যদিও এসব কল রেকর্ড আদৌ সত্য নাকি এআই জেনারেটেড তা নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন যে তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন আদৌ কি সম্ভব? এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টা নিয়ে কি ভাবছে দিল্লি? ইত্তেফাক বলছে যে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় ভারত। দেশটি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণে। তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। পিনাক রঞ্জন বলেন, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত যে তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখনো প্রতিকূল, বল উল্টো পাল্টা লাফাচ্ছে। এরকম সময়ে চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে ওই কর্মকর্তা বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবে সেটা কাজে লাগাবেন। ভারতও আপাতত এটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে।